ওভারে করতে ওনার এনটিপি 500 টাকা কোনো ভ্যালু হবে না, কোনো দল যদি 6 ওভারে 20 রান সংগ্রহ করতে না পারে। লাইভ তো যদি তো রেকর্ডিং আছে কিন্তু ভিডিও লেগে আবার কল করতে এই লাইভ করে বাড়া মারা এখন খেলা একদিকে রাখতে দিকে দেখাবো, অন্যদিকে দিবেশ্বর দিকে দেখাবো, খালিদ দিকে দেখাবো। সে অধিনায়ক বলছে আপনি আপনার দুজন পারদর্শী ব্যাটসম্যান মাঠের মধ্যে পাঠান এবং উভয় দলের অধিনায়ককে বলছি আপনি আপনার একদম করে প্রতিদিনকে আমাদের সামনে বক্ত পাঠান। একদিকে রামপুরের দিকে দেখাবো, অন্যদিকে শুভেচ্ছর দিকে দেখাবো। ফিল্ডিং করছেন শুভেচ্ছর দিকে দেখাবো, ব্যাট করছেন রামখালির দিকে দেখাবো। রামখালির অধিনায়ক বলছি আপনি কমিটি বক্সে এসে প্রারম্ভিক দুজন ব্যাটসম্যানের নামগুলো জানিয়ে যাবেন। বোলিং এর নামটা বলবেন। স্ট্রাইকে অভিজিৎ, নন স্ট্রাইকে সৃজিত। বোলারের নামটা বলবেন। ভুবনেশ্বরী ক্রিকেট একাদশের অধিনায়ক বলছি আপনি কমেন্ট্রিতে একজনকে পাঠান বোলারের নামটা। আপনি না বলে আমরা এক্স বলে ধরে নিতে বাধ্য হব। বোলার সুবর্ণ, সুবর্ণর খুদার প্রথম ওভারের প্রথম বল। অনেক সিটি রয়েছে, দেখা যাক অভিজিৎ রামখালির দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। ওয়াইড বল, ওয়াইড বলের সুবাদে 1টি রান পারল দলে, দলে দলগত রান 1, কোনো উইকেট না হারিয়ে। বোলারের পরের বল কোনো রান নয়, রান যাচ্ছিল তাই। বোলারের পরের বল দারুণ বল, ব্যাটসম্যান সম্পূর্ণ বলস্ত। দারুণ বল, কোন রান নয়, রান যাচ্ছিল তাই 1, কোনো উইকেট না হারিয়ে। প্রথম উইকেটের প্রথম রামখালি ক্রিকেট একাদশ। নতুন ব্যাটসম্যান সঞ্জয়, সঞ্জয়ের এই মাঠে অনেক রান রয়েছে। সঞ্জয়ের এই মাঠে সঞ্জয় অনেকবার খেলেছে, দেখা যাক সঞ্জয় তার দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। বোলারের পরের বল কোন রান নয়, ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। বল চলে যাচ্ছে সীমানার উপরে, 4 রানের সুবাদে রামখালি ক্রিকেট একাদশের দলগত রান 5। 1 ওভারের শেষে রামখালি ক্রিকেট একাদশের দলগত রান 5।
দারুণ বল, ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত, কোন রান নয়, রান যাচ্ছিল তাই। দারুণ বল, এ বলেও কোন রান নয়। চালিয়ে দিয়েছে, বল চলে যাচ্ছে সীমানার উপরে, 4টি রান। স্বেচ্ছাসেবক ভাইদের উদ্দেশ্যে করে দিই, চার রানের সুবাদে রামখালি থেকে একাদশে দল নয়। বোলারের নামটা বলবেন? গুরুপদ। মারো দাদা, দাদা খেলতে দে, তাড়াহুড়ো দেবেন। ব্যাটসম্যান সম্পূর্ণ আমি বললে খেলতে পারবে না, করতে হবে। বাম চর্চা তো সঙ্গে সঙ্গে ওভার শেষ, 2 ওভার শেষে রামখালি থেকে একাদশে দলগত রান 9। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সঞ্জয় খেল খেল। সঞ্জয় ঠিক আছে, খেল খেল খেল। শুই দেবো বাচ্চাকে, খেলবি ভাই? বোলার সুবর্ণ, দারুণ বল, দারুণ বল, দারুণ বল। ব্যাটসম্যান পরপর 2টি বলে পরাস্ত, রান যাচ্ছিল তাই নয়। 1 উইকেটের বিনিময়ে রামখালি ক্রিকেট একাদশে। শঙ্কর কুমার পরিবাবু, শঙ্কর পরিবাবু, আপনি তো আসুন, আপনাকে বিশেষ প্রয়োজন। 4 রানে সুবাদে রামখালি ক্রিকেট একাদশে দলগত রান 13, 1 উইকেটের বিনিময়ে। একটা মারবে বলেছে। ঠিক আছে তো, দারুণ বল, ওভার শেষ, 3 ওভার শেষে রামখালি ক্রিকেট একাদশে দলগত রান 1 উইকেটের বিনিময়ে 13। খেল রে খেল। শঙ্কর পরিবাবু, আপনি একটু আসুন। উইকেটের পতন, 2টি উইকেটের পতন রামখালি ক্রিকেট একাদশে। 2 উইকেটের বিনিময়ে রামখালি ক্রিকেট একাদশে দলগত রান 13। বোলারের নামটা বললেন? গোপাল, নতুন বোলার গোপাল। ব্যাটসম্যানের নামটা বলুন? কৃষ্ণ, কৃষ্ণ, মাফ করবেন, কৃষ্ণ। আউট, 3য় উইকেটের পতন রামখালি ক্রিকেট একাদশে। পরবর্তী ব্যাটসম্যান কৃষ্ণ, কৃষ্ণ।
রামকালী ক্রিকেট একাদশের দলগত রান 13 উইকেটের বিনিময়ে রান 4 ওভার। দারুণ বল, ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। দারুণ বল, বল দেখে খেল রান যা ছিল তাই 13 উইকেটের বিনিময়ে। বোলারের পরের বল, ওয়াইড বলের সুবাদে 1টি রান বাড়ল দলের দলগত রান 14। দারুণ বল, এ বলে কোনো রান নয়, রান ছিল তাই 14। চতুর্থ উইকেটের পতন রামকালী ক্রিকেট একাদশে। 14 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন রামকালী ক্রিকেট একাদশে। বচঙ্গারে বচং ওভারে 20 রান সংগ্রহ করতে না পারলে টিম ভর্তি 500 টাকা ফেরত হবে না। 6 ওভারে নির্ধারিত 20 রান, 4 রানের সুবাদে দলগত রান 18। বোলারের পরের বল, বোলার পাঁচু, এ বলে কোনো রান নয়, রান ছিল তাই 18। মাথা ঠান্ডা রেখে খেল। ওয়াইড বলের সুবাদে 1টি রান বাড়ল দলের দলগত রান 19। দারুণ বল, 4 রান। বলটা জলে পড়ে গেছে, স্বেচ্ছাসেবক বাইরের উদ্দেশ্যে বলছি। 4 রানের সুবাদে দলগত রান 23। শঙ্করবাবু, আপনি একটু আসুন, পরবর্তী ধারা বিবরণী দেওয়ার জন্য আমি শঙ্করবাবুকে আহ্বান করছি। সৌমেন বাবুকে অসংখ্য ধন্যবাদ। এখন প্রথম রাউন্ডে চতুর্থ খেলা চলছে, যার একদিকে রামকালী ক্রিকেট একাদশ ভার্সাস ধনেশ্বরী ক্রিকেট একাদশ। ব্যাট করছে রামকালী ক্রিকেট একাদশ। ওভার শেষ, পঞ্চম ওভার শেষে রামকালী ক্রিকেট একাদশের দলগত রান 23, 4 উইকেটের বিনিময়ে। লাস্ট ওভার, প্রথম রাউন্ডে চতুর্থ খেলা চলছে, ব্যাট করছে রামকালী ক্রিকেট একাদশ। ষষ্ঠ ওভার শুরু হবে, পঞ্চম ওভারের শেষে 4 উইকেটের বিনিময়ে 4টি রান। 4 রানের সুবাদে রামকালী ক্রিকেট একাদশের দলগত রান 27, 4 উইকেটের বিনিময়ে। পরে বল, পঞ্চম ওভারে পতন ঘটল রামকালী ক্রিকেট একাদশের দলগত রান 27 রান। ষষ্ঠ ওভারে খেলা চলছে,
স্বেচ্ছাসেবক ভাইদের বলবো বলটা ভিজে গেছে। বড়হাট সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় সার্বজনীন সমমায়ের 56তম বর্ষে আজ ডে নাইট শর্ট অ্যান্ড নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলছে। প্রথম রাউন্ডের চতুর্থ খেলা, যার একদিকে রয়েছে রামকালী ক্রিকেট একাদশ ভার্সাস ধীরেশ্বরী ক্রিকেট একাদশ। ব্যাট করছে রামকালী ক্রিকেট একাদশ। ষষ্ঠ ওভার চলছে, পরে বল, কোনো রান নয়, রান যাচ্ছিল তাই 27 রান। নতুন ব্যাটসম্যান স্ট্রাইকে বোলারের নাম কি বলবেন? বাসু, বোলার বাসু। পরে বল, কোনো রান নয়, ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। রামখালী ক্রিকেট একাদশে দলগত রান 27। ওভার শেষ, 6 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে রামখালী ক্রিকেট একাদশে দলগত রান 27। 29। ধীরেশ্বরী ক্রিকেট একাদশকে জিততে হলে নির্ধারিত ষষ্ঠ ওভারে 30 রান সংগ্রহ করতে হবে। উভয় দলের অধিনায়ককে বারে বারে বলা হচ্ছে আপনারা একজন করে প্রতিনিধি পাঠান, তাহলে আমাদের ব্যাটসম্যান এবং বোলারের নামগুলো জানতে সুবিধা হবে। কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ। প্রথম রাউন্ডের চতুর্থ খেলা চলছে, যার একদিকে রয়েছে রামখালী ক্রিকেট একাদশ ভার্সাস ধীরেশ্বরী ক্রিকেট একাদশ। রামখালী ক্রিকেট একাদশ নির্ধারিত ষষ্ঠ ওভারে 5 উইকেটের বিনিময়ে 29 রান করেছে। ধীরেশ্বরী ক্রিকেট একাদশকে নির্ধারিত 6 ওভারে জিততে হলে নির্ধারিত 6 ওভারে 30 রান করতে হবে। বড়হাট সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় সার্বজনীন সমমায়ের পুজো উপলক্ষে যে সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আজকে দ্বিতীয় দিন যে ডে নাইট শর্ট হ্যান্ড নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তার প্রথম রাউন্ডে চতুর্থ খেলা চলছে, যার একদিকে রয়েছে রামখালী ক্রিকেট একাদশ ভার্সাস ধীরেশ্বরী ক্রিকেট একাদশ। ধীরেশ্বরী ক্রিকেট একাদশকে জিততে হলে নির্ধারিত 6 ওভারে 30 রান সংগ্রহ করতে হবে। সেই সঙ্গে উভয় দলের অধিনায়ককে বারে বারে কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা একজন করে প্রতিনিধি কমিটি পক্ষে পাঠান। ধীরেশ্বরী ক্রিকেট একাদশ ব্যাট করছেন স্ট্রাইকে সমস্ত দলের অধিনায়ককে বলা হচ্ছে আপনারা একজন করে প্রতিনিধি পাঠান। বারে বারে একই কথা বলা হচ্ছে, আপনারা যদি প্রতিনিধি না পাঠান তাহলে আমরা ব্যাটসম্যান এবং রাজা যাবি তো, তুই পালিয়ে এলি কেন? তুই পালিয়ে এলি কেন? যা সেখানে আসেন কি? যা স্ট্রাইকে গোপাল, নন স্ট্রাইকে শুভদীপ। স্ট্রাইকে গোপাল, নন স্ট্রাইকে শুভদীপ। বোলার নামটা বলবেন? সৃজিত। আমি বলছি আমাদের কমিটি বক্সে একজন প্রতিনিধি আসুন না। সংগ্রহ করতে না পারে তাহলে ওনাদের যে এন্ট্রি ফি 501 টাকা কোনোভাবে সেটা ফেরত যোগ্য নয়। তাই ধীরেশ্বরী ক্রিকেট একাদশী প্রথম বলেই কোনো রান না করে দায়িত্বের পদ ধরছেন বোলার শ্রীদীপ। ওনার দ্বিতীয় বল, খুব সুন্দর বল, ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত, কোনো রান নয়। প্রথম ওভারে খেলা চলছে, প্রথম ওভারে তৃতীয় বল, আবার চমকে দিচ্ছে, আবার চমকে পতন ঘটালো। একটা বুঝতে পারছি, প্রথম বলটা বুঝতে পারছি।
বোলার সুদীপ ওনার সুন্দর বোলিংয়ের মাধ্যমে ভুবনেশ্বর এই ক্রিকেট একাদশে পরপর দ্বিতীয় উইকেটের শতক ঘটালেন। ভুবনেশ্বর এই ক্রিকেট একাদশকে জিততে হলে নির্ধারিত ষষ্ঠ ওভারে 30 রান সংগ্রহ করতে হবে। পরের বল খুব সুন্দর ব্যাট, পরের বল কোন রান নয়, ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। পরের বল আউট হয়েছে ওই বেল পড়েনি ওভার শেষ, এক উইকেটের বিনিময়ে এক ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে এখনো পর্যন্ত ভুবনেশ্বর ক্রিকেট একাদশ ওনাদের খাতা খুলতেই পারেননি। দেখা যাক ওনারা দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। চাই যে আউট হয়েছে চাই যে বলো শুভজিৎ নন সাইডে বাসু বোলার শুরু হলো। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। দ্বিতীয় ওভারের প্রথম বল কোন রান নয়, পরের বল ভুবনেশ্বর ক্রিকেট একাদশ এখনো পর্যন্ত তারা খাতা তুলতেই পারেনি। দ্বিতীয় ওভারে খেলা চলছে। জোরালো আবেদন ছিল, ওই আউট নয়। দ্বিতীয় ওভারে খেলা চলছে। যারা একদিকে রয়েছে প্রথম ইনিংসে চতুর্থ ওভারে খেলা চলছে। যারা একদিকে রয়েছে রামখালী ক্রিকেট একাদশ ভার্সাস ভুবনেশ্বর ক্রিকেট একাদশ। রামখালী ক্রিকেট একাদশ নির্ধারিত 6 ওভারে 29 রান করেছে, তাই ভুবনেশ্বর ক্রিকেট একাদশকে জিততে হলে 30 রান সংগ্রহ করতে হবে, কোনো রান নয়। দ্বিতীয় ওভারে খেলা চলছে। ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। পরের বল পরের বল ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো। এখনো পর্যন্ত ভুবনেশ্বর ক্রিকেট একাদশ কোনো রান করতে পারলো না। আমাদের পূর্ব ঘোষিত এবং কোন দল যদি 6 ওভারে যদি 20 রান সংগ্রহ করতে না পারে তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের যে পয়সা সেটা কোনোভাবেই ফেরার যোগ্য নয়। অর্থাৎ তৃতীয় ওভারে খেলা শুরু হবে। কুমার মান্না বাবু, আপনি একটু কমিটি বক্সে আসুন, আপনাকে রবীন্দ্র রাহু শুরু করছেন। বোলার বাবু, তৃতীয় ওভারে খেলা শুরু হবে। ওয়াইডের মাধ্যমে ভুবনেশ্বর ক্রিকেট একাদশের খাতা খুলল 1 রান 2 উইকেটের বিনিময়ে। তৃতীয় ওভারে খেলা চলছে। খুব সুন্দর বল ভুবনেশ্বর ক্রিকেট একাদশের দলগত রান 1। তৃতীয় ওভারে খেলা চলছে। ব্যাটসম্যান স্ট্রাইকে বাসু, কোন রান নয়, দলগত রান 1। তৃতীয় ওভারে খেলা চলছে। পরের বল তৃতীয় ওভারের পরের বল খুব সুন্দর বল। ভুবনেশ্বর ক্রিকেট একাদশের দলগত রান 1। 4 রানের সুবাদে
ধনেশ্বরী ক্রিকেট একাদশের দলগত রান 5, 2 উইকেটের বিনিময়ে। তৃতীয় ওভারের লাস্ট বল, পরের বল 4 রানের সুবাদে ধনেশ্বরী ক্রিকেট একাদশের দলগত রান 9। 3 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে ধনেশ্বরী ক্রিকেট একাদশের দলগত রান 9। ধনেশ্বরী ক্রিকেট একাদশকে জিততে হলে 18 বলে 21 রান করতে হবে। পরের বল, চতুর্থ ওভারে খেলা শুরু। চতুর্থ ওভারের প্রথম বল, বোলার গুরুপদ আউট হয়ে ব্যাটারের পথ ধরলেন। ধনেশ্বরী ক্রিকেট একাদশের তৃতীয় উইকেটের পতন ঘটল। দলগত রান 9। ধনেশ্বরী ক্রিকেট একাদশের অধিনায়ককে বলা হচ্ছে আপনি একজন প্রতিনিধি পাঠান। নতুন ব্যাটসম্যানের নামটা বলবেন। নতুন ব্যাটসম্যান দেবু, বোলার গুরুপদ। চতুর্থ ওভারে খেলা চলছে। খুব সুন্দর বল, ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। পরের বল, কোনো রান নয়। চতুর্থ ওভারে খেলা চলছে। ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। পরের বল, দলগত রান 9। চতুর্থ ওভারে খেলা চলছে। প্রথম রাউন্ডের চতুর্থ অর্থাৎ শেষ খেলা চলছে এখন। রামখালী ক্রিকেট একাদশ ভার্সাস ধনেশ্বরী ক্রিকেট একাদশ। বোলার গুরুপদ, ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। চতুর্থ ওভার শেষ হল। চতুর্থ ওভার শেষে ধনেশ্বরী ক্রিকেট একাদশের দলগত রান 9। নতুন ব্যাটসম্যানের নামটা বলবেন। দেবু, বোলার পঞ্চম ওভারে খেলা শুরু। খুব সুন্দর বল, বোলার শ্রীদীপ। পঞ্চম ওভারে দ্বিতীয় বল, ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। রান যা ছিল তাই 9। 3 উইকেটের বিনিময়। আউট হয়েছে, আউট। আউট। চতুর্থ ওভারের পতন ঘটল। চতুর্থ উইকেটের পতন ঘটল। চতুর্থ উইকেটের বিনিময়ে ধনেশ্বরী ক্রিকেট একাদশের দলগত রান 9। পঞ্চম ওভারে খেলা চলছে। আউট। পঞ্চম উইকেটের পতন ঘটল ধনেশ্বরী ক্রিকেট একাদশের। ক্রিকেট একাদশের পঞ্চম উইকেটের পতন ঘটল। নতুন ব্যাটসম্যানের নামটা বলবেন। বোলার শ্রীদীপ, পঞ্চম ওভারে খেলা চলছে।
দিনেশ্বরী ক্রিকেট একাদশী দলগত রান 9-5 উইকেটের বিনিময়ে। আরে বের করিতে আরে ফাঁকা কর একটু। বেল দু ভাগ হয়েছে। নতুন ব্যাটসম্যান বোলার শ্রীদীপ ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। রান যাচ্ছিল তাই 9 রান। পঞ্চম ওভারের লাস্ট বল। বোলার শ্রীদীপ 4 রান। 4 রানের সুবাদে দিনেশ্বরী ক্রিকেট একাদশী দলগত রান 13। পঞ্চম ওভার শেষ হল। লাস্ট ওভার। পূর্ব ঘোষিত অনুযায়ী 6 ওভারে যদি কোনো দল 20 রান না করতে পারে তাহলে টিম এন্ট্রি 501 টাকা কোনোভাবেই ফেরতযোগ্য নয়। ষষ্ঠ ওভারে খেলা চলছে। ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। রান যাচ্ছিল তাই 13। আউট। রান আউট। ষষ্ঠ উইকেটের পতন ঘটল দিনেশ্বরী ক্রিকেট একাদশী। দলগত রান যাচ্ছিল তাই 13। দিনেশ্বরী ক্রিকেট একাদশী ওয়াইড রানের সুবাদে দিনেশ্বরী ক্রিকেট একাদশী দলগত রান 14। ষষ্ঠ ওভারে খেলা চলছে, অর্থাৎ শেষ ওভারে খেলা চলছে। ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত। পরের বল। দিনেশ্বরী ক্রিকেট একাদশী কোনোভাবে যদি চড়ান না হয় তাহলে ওনাদের কোনোভাবেই ফেরতযোগ্য নয়। আউট 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 আউট। ষষ্ঠ ওভারের পতন ঘটল দিনেশ্বরী ক্রিকেট একাদশী। স্লো করে দেবেন। ওভার শেষ, ইনিংস শেষ। পূর্ব ঘোষিত অনুযায়ী এই প্রথম দিনেশ্বরী ক্রিকেট একাদশ নির্ধারিত 6 ওভারে 14 রান করেছে। তাই ওনাদের যে এন্ট্রি ফি 501 টাকা কোনো ফেরত পাবে না। এবং সেই সঙ্গে দিনেশ্বরী ক্রিকেট একাদশের অধিনায়ককে বলবো আপনি কমিটি বক্সে আসবেন। সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় সার্বজনীন সমবায় পুজো উপলক্ষে যে সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আজকে তার দ্বিতীয় দিন। জেনারেল শর্ট হ্যান্ড নকআউট ক্রিকেট টুর্নামেন্ট।